প্রতিনিয়ত বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা, ঘটছে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনাও। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় মারা গেছে ৪ শিশু। সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছে ৬৮৫। বাড়তি রোগীর চাপে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে অনেক শিশুর চিকিৎসা চলছে মেঝেতে। করোনার পর হামের টিকাদান কর্মসূচিতে ছেদ পড়ার কারণেই হঠাৎ করে হামের প্রাদুর্ভাব বেড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী। বলেছেন, ইউনিসেফের কাছ থেকে সংগ্রহ করা ভ্যাকসিন দিয়ে আগামী রোববার থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে। হামের লক্ষণ নিয়ে ১১ মাসের আব্দুল্লাহকে ৮ দিন আগে ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে আনা হয় পটুয়াখালী থেকে। আক্রান্তের পর শারীরিক জটিলতা বাড়তেই থাকে। শেষমেশ আর বাঁচানো গেল না আব্দুল্লাহকে। একমাত্র সন্তান হারিয়ে দিশেহারা পরিবারটি। কইছে মোয়াখালী যাইতো বহার হামের সমস্যা, পরে মেডিকেল আইছি, এখন আমার পুরো শরীর ব্যথা আর জ্বর, আমি হাঁটতে পারি না। সমাধান বা ভালো হয়েছে এটার কোনো নিশ্চয়তা আমরা পাইতেছি না, যে এই কারণে আমরা আজকে 9 দিন ধরে এখানে ভর্তি আছি। কিন্তু আমরা যদি এই যে বিচি উঠছে, এই বিচিগুলোর জন্য আমরা ভয় পাইতেছি। জ্বর আসছিল প্রথম, শরীরে র্যাশ বেরিয়েছে, এখন এখানে 3 দিন যাবত ভর্তি। জ্বর হালকা কিছু কমছে, আস্তে আস্তে একটু উন্নতির দিকে যাচ্ছে। আব্দুল্লাহর বয়সী হুমায়রাকেও আনা হয়েছে মাদারীপুর থেকে। ঈদের আগে এক দফা চিকেন পক্সে আক্রান্ত হয়। হামের উপসর্গ দেখার পর সেখানকার কয়েক হাসপাতাল ঘুরে আনা হয় ঢাকায়। হুমায়রার মতো সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি ৮১ জন, অথচ বেড আছে মাত্র 10টি। হামের জন্য যে বরাদ্দ 10টা বিছানা, সেইখানে আমার রুগী আছে 81টা। তো এই যে ব্যবস্থাপনাটা, এই সক্ষমতা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করছি। একই অবস্থা রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতালেও। এপ্রিল মাসের প্রথম 2 দিনেই হাম আক্রান্ত শিশু ভর্তি হয়েছে 17 জন। সব মিলিয়ে এই রোগে চিকিৎসাধীন 58 জন। আক্রান্তদের বেশিরভাগের বয়স 6 থেকে 9 মাস। জ্বর আসছে রাত্রে হঠাৎ করে, এরপরে শরীরে হালকা র্যাশ দেখছি, তখন বুঝি নাই, ভাবছিলাম র্যাশ উঠছে হয়তো। তারপরে দেখলাম যে আস্তে আস্তে বাড়তেছে, একদম মুখ থেকে শুরু করে পুরো শরীর ছড়ায় গেছে। দেন আজকে ডাক্তারের কাছে আসলাম, তো ডাক্তার দেখে বললো যে হাম হয়েছে। হ্যাঁ, আমাদের একটু ভয় কাজ করে ধরেছে যে ছোট একটা মেয়ে, তোর গায়ে এখন যদি হাম হয়, এটা তো খুব চিন্তার বিষয় আর কি। বৃহস্পতিবার সকালে হামের প্রাদুর্ভাব ও নিরাময় সংক্রামক কর্মশালা হয় এই হাসপাতালে, যাতে যোগ দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। কর্মশালায় ICDDRB'র আবিষ্কৃত বাবল সিপ্যাপ প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন চিকিৎসকরা। একটা হচ্ছে 9 মাসে ফার্স্ট ডোজ আর একটা হচ্ছে 15 মান্থে সেকেন্ড ডোজ। তো দেখা যাচ্ছে যে 93% চিলড্রেন সেকেন্ড ডোজ পাচ্ছে। এটা ইনিশিয়ালি মনে হয় যে 93% অনেক বেশি, বাট এটা কিন্তু সাফিশিয়েন্ট না। পরে শিশু হাসপাতালে হামের আলাদা ওয়ার্ড উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, হাম মোকাবেলায় সকল প্রকার প্রস্তুতি নিয়েছে সরকার। কোভিডকালীন সময়ে এই টিকাটার প্রচলন ছিল না, দিতে পারতো না, দেয় নাই। এই দুইটা কারণে নাম্বার অফ দ্য পিপল আনভ্যাকসিনেটেড বাইরে গেছে। টিকার অভাবে যেহেতু টোটাল জনগোষ্ঠীকে কাভার করা যায় না, ওই রেঞ্জটাকে 6 মাস থেকে নিউ বেবি থেকে 10 বা 15 বছর পর্যন্ত, এই গ্যাপটার ভিতরে মিজেলসের আক্রমণটা বেড়েছে। মিজেলসের আক্রমণ বাড়ার সাথে সাথে আমরা সরকারের পক্ষ থেকে আমাদের সীমিত সম্পদের ভিতরে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এটাকে মোকাবেলা করার জন্য। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় 4 জন সন্দেহভাজন হাম রোগীর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে সন্দেহভাজন আক্রান্তের খবর মিলেছে 685 জনের। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।